ওহ বাবা রে, যা খেতে পাচ্ছে না, আজ না খেতে পেলে মরে যাব। ও বাঘ মামা, শিকার ধরেছো নাকি? বাসায় নিয়ে যাচ্ছ? বাসায় বসে বসে খাবা? সবে যখন বুঝতে পারছো তাহলে বলার কি আসে? বেশি পকর পকর না করে এখান থেকে কেটে পড় দেখি। যাচ্ছি বাবা, এত রেগে যাচ্ছ কেন? এই বলতো, চল চল, কিছু একটা বুদ্ধি খাতায়। বাঘ মামার শিকারটা চুরি করে খেতে হবে। সারাদিন শিকার ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম করে নেই, তারপর মজা করে শিকারটা খাবো। এই বাঘ, শিকারটা আমায় তাড়াতাড়ি দিয়ে দে, তা না হলে তোর রেহাই নেই। আজ অনেকদিন হলো বাঘের মাংস খাইনি, না হলে তোকেই খেয়ে নিব। এই তুই কে রে, আমাকে চেনিস? আমি হলাম এই জঙ্গলের রাজা। আর আমি হলাম এই জঙ্গলের ভূতের রাজা। 99টা বাঘ খেয়েছি, মানে মানে শিকারটা দিয়ে কেটে পড়, না হলে। ওরে বাবা, এ কি বলে রে? আমাকে খেলে 100 হবে, ভূতের রাজা! এখানে আর থাকা যায় না রে, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আমাদের আর শিকার ধরতে হবে না বল, বাঘ মামা শিকার ধরবে, আর আমরা সেই শিকার চুরি করে খাবো। একদিন কষি হাঁসের মাংস খাইনি, খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। চুপ কর, কেউ শুনে ফেললে না, আমাদের আর রেহাই থাকবে না। ও, বুঝেছি। তাহলে তোমরাই এই বাঘকে ভয় দেখিয়ে শিকার কেড়ে নিয়ে খাও। খিদেই পেটটা খুব জ্বালা করছে, দুদিন কিছু খাওয়া হয়নি, দেখি যদি কিছু খাবার পাওয়া যায়। বাঘ মামা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। রোজ তোমার শিকারকে চুরি করে খায় তা আমি জানি। কথাটাও যদি সত্যি হয় তাহলে আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। এ বনে যে দুটো দুষ্ট শিয়াল আসে না, তারাই বুঝছে যে তোমার শিকার চুরি করে খায়। বিশ্বাস না হলে তুমি আমার সঙ্গে চলো। এই তাড়াতাড়ি চল, বাঘ মামা শিকার ধরে নিয়ে যাচ্ছে, ভয় দেখিয়ে শিকারটা নিয়ে খেতে পড়তে হবে। এই বাঘরাজ, কোথায় যাচ্ছে? শিকারটা আমায় দিয়ে যাবে না? এই দুটো শিয়াল, এই নে শিকার দিচ্ছি। ও বাঘ মামা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এ ভুল করবো না। ও বাঘ মামা ছেড়ে দাও। শোনো শোনো শোনো, আমি জঙ্গলের মধ্যে একটা বিউটি পার্লার খুলেছি। স্পাম ম্যাসাজ, পলিশ, হেয়ার কাটিং ও বডি কেয়ারিং সহ আরো নানা রকম সেবা দেওয়া হয়। হাই হাই, তুমি আবার বিউটিশিয়ান হলে কবে থেকে? কেন, তুমি জানো না বুঝি? আমি কুসুমপুর জঙ্গল থেকে এসেছি। সেখানে সবাই নিজেদের রূপচর্চা নিয়ে মেতে থাকে। সেখানে আমি একটি দোকানে বিউটি পার্লারে কাজ করতাম। ভাবলাম অনেকদিন তো অন্যের বিউটি পার্লারে কাজ করেছি, এখন নিজে একটা বিউটি পার্লার খুলি। আচ্ছা, তা তুমি বিউটি পার্লারে কি কি কাজ জানো? এই ধরো, হেয়ার কেয়ার, হেয়ার পলিশ, বডি কেয়ার, বডি ম্যাসাজ, মেকআপ। ঠিক আছে শিয়াল ভাইয়া, তাহলে আমাকে সাজিয়ে দাও তো। এসো, এখানে বসো, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আরে বাহ, আমি তো আগের চাইতে অনেক সুন্দরী হয়েছি। এবার আমার ল্যাজটা একটু সাইজ করে দাও তো।
এবার আমার পাওনা পরিশোধ করো তো দেখি। সে কি শিয়াল ভাইয়া, তুমি তো জানো আমার স্বামী এই জঙ্গলের রাজা। আমার থেকে টাকা নেওয়া কি তোমার ঠিক হবে? ঠিক আছে, তোমার কাছ থেকে টাকা না হয় নাই নিলাম, কিন্তু বনের সবাইকে আমার পার্লারে আসতে বলবে। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি সবাইকে তোমার পার্লারে আসতে বলবো। বাঘিনীর মুখ থেকে শিয়ালের পার্লারের খবর বনের সব জায়গায় ছড়িয়ে পড়ল। একে একে সবাই শিয়ালের পার্লারে আসতে শুরু করলো। এইভাবে সবাই প্রকৃতির সৌন্দর্যের আড়ালে কৃত্রিম সৌন্দর্য নিয়ে মেতে ওঠে। কিন্তু এর পরেই ঘটতে শুরু করলো নানা ঘটনা। এই যে কুমির রানী, তোমার এই মুখের অবস্থা কিভাবে হলো? শিয়ালের পার্লারে মেকআপ করিয়েছিলাম, কিছু পোষা পাউডার দিয়ে মেকআপ করিয়েছে, তার জন্য ফোড়াগুলো উঠেছে। তোমার এই অবস্থা হলো কি করে? শিয়ালের পার্লারে মেকআপ করিয়েছিলাম, তার জন্য এই অবস্থা হয়েছে। বলে শুনছ, এই অবস্থা হলো কি করে? শিয়ালের বিউটি পার্লারে মেকআপ করিয়েছিলাম, তাই এই অবস্থা হয়েছে। একদিন বাঘ এক সমাবেশ ডাকলো। সমাবেশে উপস্থিত হলো বনের সব প্রাণী। তোমাদের কি কি অভিযোগ আসে বলো? এই পাজি বিউটিশিয়ান শিয়ালটার জন্য আমার বউ অন্যের হাত ধরে পালিয়েছে, এর উপযুক্ত বিচার চাই। হুজুর, শিয়ালের কাছে মেকআপ করতে গিয়ে আমার মুখে ফোড়া উঠেছে, আমি এর বিচার চাই। আমি আসলে মহাযন্ত্রণায়, আমার সমস্ত মুখে ফোড়া আর কালো দাগ উঠেছে, আমি তার বিচার চাই। তোমরা সবাই শান্ত হও। তোমাদের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য শিয়াল উপযুক্ত শাস্তি পাবে। তবে তোমাদেরও জেনে রাখা উচিত, প্রকৃতির সৌন্দর্যই আসল সৌন্দর্য। বিউটি পার্লারে আদা ময়দা মেখে সুন্দর হওয়া যায়, তবে তা ক্ষণস্থায়ী, তা অনেক ক্ষতির কারণ হয়। আমি হুকুম করছি, এক্ষুনি শিয়ালকে ধরে আনা হোক।